আলোচনা করব প্রাসের প্রবলেম নিয়ে। আগের ভিডিওগুলোতে আমরা প্রাসের কনসেপ্ট দেখেছি। এখন আমরা প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলো করলে তোমাদের এসএসসির প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা, আমাদের 1 নাম্বার প্রবলেমটা আমরা দেখি। আমরা ধীরে ধীরে প্রবলেমের হার্ডনেস লেভেলটা কি বাড়াবো। প্রথমে সহজ একটা প্রবলেম দেখি। একটি বস্তুকে 30 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এটা বলার পর আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, এই যে প্রাসটা নিক্ষেপ করা হয়েছে তার বিচরণ কাল কত? বিচরণ কাল এটা আমরা আসলে ডিরেক্ট ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। বিচরণ কালের ফর্মুলাটা আমাদের কি ছিল? t সমান হচ্ছে 2u sin theta ডিভাইডেড বাই g। একটু মনে করে দেখো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ফর্মুলাটা ছিল হচ্ছে 2u/g। যেহেতু আমরা ব্রাশ এখানে b ব্যাগে নিক্ষেপ করা হয়েছে এবং থেটা কোণে নিক্ষেপ করছে, এদিক বরাবর ব্যাগের উপাংশ b cos theta, এটা আনুভূমিক। এবং আমরা y অক্ষ বরাবর ফর্মুলাগুলো খাটাচ্ছি এখন, কারণ বিচরণ কালের জন্য আমরা ডেরিভেশনটা ওভাবেই করছিলাম, আগের ভিডিও দেখে আসতে পারো। সো এখানে এটা ছিল b sin theta, অর্থাৎ আমাদের যে পড়ন্ত বস্তু ছিল তখন আমরা এটা কি u ব্যাগের উপরে মারছিলাম, এটার জন্য ফর্মুলাটা ছিল 2u/g। এখন আমাদের উপরের দিকে উল্লম্ব দিকে আদি ব্যাগটা হচ্ছে b sin theta, ফলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে? u এর জায়গায় u sin theta হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের u এর মানটা দেয়া আছে, থেটার মানটা দেয়া আছে, সো এগুলো বসাই দিলে ইজিলি করতে পারবো ম্যাথটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লার সংজ্ঞাটা কি ছিল? আনুভূমিক পাল্লার সংজ্ঞাটা ছিল হচ্ছে, যেখান থেকে নিক্ষেপ করা হবে প্রাসটাকে এবং যেখানে পূর্বে, এই দুইটার মধ্যে সরাসরি যে দূরত্বটা, ঠিক আছে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এটার ফর্মুলাটা হচ্ছে বি স্কয়ার। আগের লেকচার বলতে এটা প্রমাণ করা হয়েছে, সো ওগুলো একটু দেখে আসবা। বি স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এটাও তোমরা আসলে এখানে ডিরেক্ট মানগুলো বসাই দিলে ইজিলি পেয়ে যাবে। তো আমি আর করতেছি না। 3 নম্বর প্রবলেমটা দেখি। এগুলো যেহেতু ডাইরেক্ট ফর্মুলা, এটা তো খুব বেশি আসলে বোঝার জিনিস না। এরপর প্রবলেমটা দেখো যে 30 মিটার দূরে বস্তুটি কত উচ্চতায় হিট করবে? কত উচ্চতায় হিট করবে, সেটা একটু মুছে দিই। এটা বোঝার চেষ্টা করো যে আমাদের কাছে যে প্রাসটা ছিল সেটা বি ব্যাগে নিক্ষেপ করা হয়েছে এবং এটা এভাবে করে করে গিয়ে কোথাও এক সময় গিয়ে পড়বে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে 30 মিটার দূরে, 30 মিটার দূরে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে ওই বিন্দুতে বস্তুটা কত উচ্চতায় আছে, এই উচ্চতাটা বের করা। এই বিন্দুটার নাম দাও এক্স ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের থেটা, এবং এদিক বরাবর ব্যাগটা হচ্ছে বি কস থেটা এখানে করছি, এবং উপর বরাবর ব্যাগটা বি সাইন থিটা, আমি আর ভাঙতেছি না। ঠিক আছে, এবং বস্তুটা সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে ইনিশিয়াল থেকে, প্রাথমিক বিন্দু থেকে শেষ বিন্দু এতটুকু, এবং এটার একটা উপাংশ হচ্ছে এক্স, একটা উপাংশ হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখন ম্যাথের মতো চিন্তা করো, আমাদের এক্স ওয়াই এখানে স্থানাঙ্ক ব্যবস্থা আছে। ঠিক আছে, দেখো আমাদের চিন্তা করো, এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা হচ্ছে এক্স। এখন এক্স আর ওয়াই এর মধ্যে কি রিলেশন আছে যার ফলে আমি এক্স জানার ফলে ওয়াইটা জানতে পারবো? আমরা প্লাসের ক্ষেত্রে জানি আমরা ওয়াই এর সাথে টি এর রিলেশন আছে এটা জানি, এবং এক্স এর সাথে টি এর রিলেশন আছে এটাও জানি। ফলে আমরা এক্স এর সাথে ওয়াই এর রিলেশন টি এর মাধ্যমে করতে পারবো, এই জন্য পি কে বলা হবে প্যারামেট্রিক। এটা পুরো আছে ম্যাথ থেকে। ঠিক আছে, সো আমরা এটার জন্য ফর্মুলা লিখবো, ওয়াই এর জন্য একটা ফর্মুলা লিখবো, এক্স এর জন্য একটা ফর্মুলা লিখবো। দেখো y সমান, আমরা যদি উপরের দিকে ফর্মুলা খাটাই, b sin theta into t মাইনাস হাফ জি স্কয়ার। মাইনাস কেন? আমরা ফর্মুলা উপরে খাটাচ্ছি, জি নিচের দিকে আছে,
তাহলে জি কে আমরা যখন উপরে নেব মাইনাস জি করে নেব। এটার জন্য আগের লেকচার গুলো অবশ্যই দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম এবং x এর জন্য আমরা কি লিখতে পারি? x এর জন্য হবে হচ্ছে b cos থিটা ইনটু t। কেন? এখানে কোনো ত্বরণ নাই, ফলে হাফ a t স্কয়ার, এখানে a এর মান 0, সো আমাদের ফর্মুলাটা সর্বশেষ করলে এটা দাঁড়ায়। এখন দেখো, আমি যে কোনো প্রাচের জন্য কিন্তু এই দুটো ইকুয়েশন লিখতে পারি। এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা কিন্তু ভেবে চিন্তে কোন দিকে খাটাচ্ছ এটার উপর ডিপেন্ড করবে, বাট অলমোস্ট ফর্মুলা একই। এখন তোমাকে প্রশ্নে কি দেয়া আছে দেখো তো, 30 মিটার দূরে গিয়ে হিট করবে, অর্থাৎ তোমাকে এক্স দেয়া আছে। এক্স দেয়া থাকলে তুমি এখান থেকে বি জানো, থিটা জানো, ফলে তুমি এখান থেকে টিটা বের করে ফেলতে পারবা। এখন যে টি এর মানটা পাবা সেটা এখানে বসায় দাও, তাহলে তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবে, যে কথাটা এখানে বলতেছিলাম। দেখো, এক্স এর সাথে টি এর রিলেশন, ওয়াই এর সাথে টি এর রিলেশন। এখন তুমি যদি কোনোভাবে এখান থেকে এক্স জানা আছে ফলে টি বের করবা এবং এই টিটা ওয়াই এর ইকুয়েশনে বসিয়ে দিলে ওয়াই এর মান পেয়ে যাবা। আবার দেখো, উল্টা কেস হতে পারতো যে তুমি ওয়াই জানো, তখন ওয়াই এর ইকুয়েশনে টাইমটা বের করবা, ওই টাইমটা এক্স এর ইকুয়েশনে বসিয়ে দিবা, ফলে এক্স বের করতে পারবা। অর্থাৎ এক্স ওয়াই কিভাবে রিলেট করতেছে এটার উপর ডিপেন্ড করে ম্যাথটা আছে। যে তোমাকে এখানে বলতে পারতো যে এক্স মিটার দূরে গিয়ে একটা 10 মিটার উচ্চতার একটা দেয়াল আছে, দেয়ালকে বলটি হিট করবে কিনা। তাহলে তোমার তখন এক্স এর মানটা নাই এবং 10 মিটারটা বলা আছে, তো তখন ওয়াই জানা আছে, এক্স জানা নেই। আর তাহলে সেম ম্যাথ, জাস্ট তোমার জিনিসটা বুঝতে হবে যে প্রশ্নে কি চাচ্ছে। এখন দেখো, x এর মান হচ্ছে 30, এটা আমরা বসালাম। b এর মান আমাদের দেয়া আছে 100 cos 30 into t। এখান থেকে t এর মানটা বের করো, t এর মানটা হবে কত? 3/10 cos 30, ঠিক আছে? এখান থেকে কিছু একটা মান পাবা, জাস্ট এটা সিম্পলি এই ইকুয়েশন 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিবা, তাহলেই কিন্তু ম্যাথটা শেষ, ঠিক আছে? মানগুলো তোমরা বসায় করবা, ঠিক আছে? বাসায় বসে বসে প্র্যাকটিস করো। আচ্ছা, আমরা তাহলে 4 নাম্বার প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখো, তাহলে এটাতে 4 নম্বর প্রবলেম কি বলছে দেখো, যে এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। এই প্রবলেমটা সুন্দর। 4 আইবি, ঠিক আছে। দেখাও যে উক্ত ব্রাশটি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও পাল্লা এক হয়ে থাকে, আনুভূমিক পাল্লা এক হয়ে থাকে। এটা রিটেনের ম্যাথ হলে তুমি কি করবা? এখন 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে তুমি ইনফরমেশন জানো, ফর্মুলা বসাই দিলে কিন্তু কাজ শেষ, তাই না? যে আমরা চাইলে ইজিলি ফর্মুলাতে বসাই কাজটা করে ফেলতে পারবো। যেমন আর এর মানটা যদি হয়, আর এর মানটা হচ্ছে বি স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এখানে একবার থিটার মানটা 30 বসাবো, একবার 60 বসাবো, তাহলে কিন্তু মানটা একই চলে আসবে। আমরা দেখবো যে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পারবো যে এখানে আর এর মানটা সেম আছে, কিন্তু কেন সেম আছে এটা বোঝার চেষ্টা করি। এখানে যে আর আছে সেটা হচ্ছে সাইনের ফাংশন। এখন দেখো, এখানে যে কোণটা দেয়া আছে একটু খেয়াল করলে দেখবা এই দুটো কোণ যোগ করলে 90 আসে। এই 90 আসার কারণে আসলে দুইটার জন্য পাল্লাটা একই হচ্ছে। কেন কাহিনীটা দেখো, ধরো তুমি একবার থিটা কোণে নিক্ষেপ করছো, ফলে তুমি পাইছো ধরো R1। R1 এর মানটা কত, যেটা আগে লিখছি, বি স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ফাইন। এবার তুমি নিক্ষেপ করছো হচ্ছে 90 মাইনাস থিটা কোণে, কারণ 60 কে আমরা কি লিখতে পারি, 90 মাইনাস 30 বা 60। তখন তুমি R2 পাবা হচ্ছে বি স্কয়ার সাইন 2 থিটা। 2 থিটার মানটা কত, 2 ইন্টু 90 মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই জি। উপরে কি আছে দেখো, বি স্কয়ার সাইন 180 মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই জি। এখন সাইন 180 মাইনাস 2 থিটার মানটা হচ্ছে, দেখো কোন কোঅর্ডিনেটে পড়বে, সেকেন্ড কোঅর্ডিনেটে, এবং সেকেন্ড কোঅর্ডিনেটে সাইনের মানটা হচ্ছে পজিটিভ, ফলে বি স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। অর্থাৎ এটা কার সমান, R1 এর সমান।
সো এখান থেকে সিদ্ধান্তটা হচ্ছে আমাদের যখন দুইটা ব্রাশ মারা হবে, একটা একটার সাথে যদি দুইটা কোণের যোগফল যদি 90 হয়, থিটা 1 প্লাস থিটা 2 যদি 90 হয়, তাহলে এদের আণবিক পাল্লা কি হবে? সেম হবে। অর্থাৎ দেখো, তোমাকে এভাবে কোয়েশ্চেনটা দিতে পারে, একজন 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো, একজন 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো ব্রাশ, ঠিক আছে? এখন উভয়ের পাল্লা একই বেগে নিক্ষেপ করলো, উভয়ের পাল্লা কি সেম হবে কিনা? এটা ধরো এমসিকিউ তে আসলো, তোমার টাইম আছে 30 সেকেন্ড। এখন তুমি দুইটা আলাদা আলাদা ভাবে বের করাচ্ছে, তুমি যদি এই জিনিসটা জানো, অনুসিদ্ধান্তটা, এই দুইটার যোগফল যেহেতু 90, তাহলে একই ভাগে নিক্ষেপ করলে এদের পাল্লা সেম হবে, তাহলে ইজিলি করে ফেলতে পারবে, ঠিক আছে? এরপর আমরা 2 নম্বর প্রবলেমে চলে যাই। এটা একটু তুলনামূলক সহজ ছিল এবং টাইপ 1 এর প্রবলেম ছিল, ঠিক আছে? আমরা 2 নম্বর প্রবলেমটা দেখি। আচ্ছা দেখো, আচ্ছা এইভাবে আসলে লিখে লিখে পড়াতে একটু যদিও টাইম লাগে, এরপরও এবার পড়াটা ভালো। এর কারণটা হচ্ছে আমি যদি তোমাকে স্ক্রিনশট নিয়ে ম্যাথটা পড়াই, তাহলে বুঝতেও সুবিধা হবে। এখন প্রশ্নটা আমার সাথে পড়ে পড়ে করতে পারবা, এটা হচ্ছে সুবিধা। 20 কিলোমিটার উপর দিয়ে 300 ms বেগে একটি প্লেন উড়ে যাচ্ছে। আচ্ছা, উড়ে যাচ্ছে ভালো কথা। এখন বিমান হতে একটি বোমা ছেড়ে দেওয়া হলো, একটি বোমা ছেড়ে দেওয়া হলো। বিমান যাওয়ার পথে একটা বোমা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? এখন বলো, বোমাটা কি সোজা পড়বে নাকি পরাবৃত্ত আকারে পড়বে? জিনিসটা পরাবৃত্ত আকারে পড়বে। কেন? দেখো, বিমান থেকে যদি কোনো জিনিস ছেড়ে দেয়, সেটা এভাবে করে যাওয়ার কথা, বিমানের সাথে সাথে বিমান যে বেগে যাচ্ছিল ওই জিনিসটাও সে বেগে যাবে, ঠিক আছে? ধরো 300 ms বেগে যাচ্ছে, এখন তার এদিকে যাওয়ার কথা নিউটনের ফার্স্ট ল অনুযায়ী, যে তার উপর যদি ফোর্স না থাকে সে সর্বদা ওই বেগেই যাবে। কিন্তু এখানে তো ফোর্স আছে, গ্র্যাভিটি এর টানবে, অভিকর্ষ ত্বরণের ফলে সে কি হবে? এদিক বরাবর চলে যাবে। একে প্রতিটা পয়েন্ট আসলে টানবে, ফলে তার পথটা এরকম হয়ে যাবে না? আর তুমি যদি একটু ভালোভাবে বুঝতে চাও, আমি বলবো এভাবে করো, এদিকে যাওয়ার কথা, গ্র্যাভিটি ওকে টেনে নিচে নামায় ফেললো, আবার ওর ব্যাগের জন্য সে এদিকে যাচ্ছে, কিন্তু গ্র্যাভিটি ওকে নিচে নামায় ফেললো, তার জড়তার জন্য সে এদিকে যাবে, কিন্তু গ্র্যাভিটির জন্য আবার নেমে যাবে। সো এবার ছোট ছোট সিঁড়ি চিন্তা করতে পারো। সিঁড়িগুলো অবশ্যই এত বড় হবে না, যেহেতু পথটা হবে হচ্ছে স্মুথ এরকম। সো একটু নিচে নামবে, একটু ডানে যাবে, নিচে নামবে, একটু ডানে যাবে, এই টাইপের দুইটা একই সাথে হবে, বাট বোঝার জন্য আমি সিঁড়ি আকারে বোঝালাম, ঠিক আছে? তাহলে তার পথটা সোজা হবে না, বিমান থেকে সোজা ছেড়ে দিছে, সে সোজা পড়বে না। সে কোথায় গিয়ে পড়বে? যেখান থেকে ছাড়ছে তার থেকে অনেক দূরে গিয়ে পড়বে। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে কত দূরে গিয়ে পড়বে এবং কত সময় পর ভূমিতে পড়বে, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। এখন কিভাবে বের করা যায়? আচ্ছা, আমি আর হচ্ছে প্রশ্নটা লিখলাম না, আশা করি বুঝবা। ঠিক আছে, এবার আমরা চিত্রটা আঁকি, যে বিমানের চিত্রটা কি ছিল। চিন্তা করো, এখানে একটা ধরো বোমা, সেটা 300 মিটার পার সেকেন্ড বেগে এইভাবে যাচ্ছে। এখন প্রবলেমটা টাইপ 2 হয়ে গেছে, অর্থাৎ আনুভূমিক হ্রাস। সেটা এভাবে গিয়ে এখানে গিয়ে পড়বে, ঠিক আছে? কত কিলোমিটার উপরে আছে? 20 কিলোমিটার। এটা হচ্ছে তার সরণ হয়েছে, কতটুকু সরণ হয়েছে, এখান থেকে এতটুকু সরণ হয়েছে। এবং উল্লম্ব সরণ বা ভার্টিক্যাল সরণ কতটুকু হয়েছে? ভার্টিক্যাল সরণ হয়েছে 20 কিলোমিটার এতটুকু, ঠিক আছে? এবং আনুভূমিক সরণ হয়েছে ইনিশিয়াল থেকে ফাইনাল এদিক বরাবর, সেটা হচ্ছে এক্স, যেটার মান জানি না এবং বের করতে হবে। সো আমরা কিভাবে করব? এখানে দেখো, এক্স অক্ষের ব্যাক আছে কিন্তু ওয়াই অক্ষের ব্যাক নাই। তাহলে ওয়াই অক্ষে যদি আমি ফর্মুলা খাটাই, নিচের দিকে খাটালাম, ধরো নিচের দিকে খাটালে জি নিচের দিকে এবং আমাদের সরণ নিচের দিকে, ফলে আমাদের ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে হচ্ছে ওয়াই সমান ইউটি, ইউ এর মান 0, তাহলে হাফ জিটি স্কয়ার, এখান থেকে টি এর মানটা আসবে হচ্ছে রুট ওভার অফ 2y বাই জি। এখানে y এর মানটা যদি বসাই দিই, t এর মানটা পাবো। এবার x এর মানটা কিভাবে পাবো? x এর মানটা হচ্ছে b ইনটু t, কারণ x অক্ষে কোনো ব্যাক নাই। b এর মানটা কত? 300।
ইনটু এখানে যে টি এর মানটা পাইছো ওটা বসে দিবা 2y/g। অর্থাৎ দেখো এখানেও সেম কাজ আগেরটার মতো, তুমি y এর সাথে t এর রিলেশন জানো, x এর সাথে t এর রিলেশন জানো, ঠিক আছে? কিন্তু y এর সাথে x এর ডাইরেক্ট রিলেশন জানো না, যদিও তুমি চাইলে বের করতে পারো। এখানে আমাদের দেখো আমরা মান বসাই না দেখে x এর সাথে y এর ডাইরেক্ট রিলেশন চলে আসছে, কিন্তু আমি বলবো না এটা মুখস্থ রাখো, রাখবা না, অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করো। সো x এর সাথে t এর রিলেশন, y এর সাথে t এর রিলেশন আছে, এবং এরা অন্যের উপর করে থার্ড একটা পার্টির উপর ডিপেন্ড করে নিজেদের মধ্যে রিলেশন আছে, ঠিক আছে? ফলে আমরা t এর ভ্যালু কোন একটা ইকুয়েশন থেকে বের করব, এটা অন্য ইকুয়েশনে বসাই দিব, ইজিলি পাবো। তো সাইকেলটা এরকম, ঠিক আছে? এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবা আসলে ক্লাসের প্রবলেম গুলো তত তাড়াতাড়ি পানি হয়ে যাবে, একদম ইজিলি করতে পারবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে 3 নাম্বার প্রবলেমে চলে যাই, এগুলো একটু মুছে দিই। আচ্ছা, 3 নাম্বার প্রবলেম, এটা হচ্ছে আমাদের সাব্বির হোসেন ব্যাটসম্যান সাব্বিরের প্রবলেম, ঠিক আছে? সাব্বির 2 মিটার উচ্চতা হতে একটি বলকে ব্যাট দিয়ে আঘাত দিয়ে, ঠিক আছে, একটি বলকে বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে আঘাত করে একজন ফিল্ডার বলটি 1 মিটার উচ্চতা হতে লুফে নেয়। তো সাব্বির আউট, ঠিক আছে? এখন আমাদের প্রশ্নটা হচ্ছে বল ধরার আগে ফিল্ডার কত সময় পেয়েছিল। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ব্যাটসম্যান ও ফিল্ডারের মধ্যবর্তী দূরত্বটা কত, ঠিক আছে? দেখো প্রবলেমের প্রথমে ফিগারটা আঁকো, ফিজিক্সের অর্ধেক প্রবলেমই তুমি যখন ফিগার আঁকবা সলভ হয়ে যাবে আসলে। দেখো, এটা ধরো আমাদের সে 2 মিটার, এখানে বলটা বসানো ছিল, ধরো সাব্বির এদিক দিয়ে মারছে ব্যাট দিয়ে, ফলে বলটা এভাবে চলে গেল। যদি বলটা পড়তে পারে নাই, এখানে কোন একটা পজিশনে ফিল্ডার ধরে ফেলছে, ঠিক আছে? এবং এই উচ্চতাটা হচ্ছে কত, 1 মিটার। আর বলটার তাহলে টোটাল সরণ কত হয়েছে বলতো? বলটার টোটাল সরণ হয়েছে এখান থেকে এতটুকু। কিন্তু যদি বলি হরিজন্টাল সরণ কতটুকু হয়েছে, হরিজন্টাল সরণ হয়েছে এতটুকু, বা আনুভূমিক সরণ হচ্ছে এটা, ঠিক আছে, এক্স। উল্লম্ব সরণ হয়েছে এতটুকু, ওয়াই, এবং ডিরেকশন নিচের দিকে। এখন আগের মতো এই প্রবলেম গুলা আমরা ওয়াই আর এক্স এর রিলেশন লিখলে আসলে পেরে যাব। আমাদের এটা হচ্ছে বি, এটা আনুভূমিকের সাথে থেটা কোণ করে, ফলে এটা হচ্ছে বি কস থেটা আমাদের ব্যাগের উপাংশ, আর উল্লম্ব উপাংশ বি সাইন থেটা। এবার খেয়াল করো, আমি যখন নিচের দিকে ফর্মুলাটা খাটাতে চাইবো, জি নিচের দিকে, ঠিক আছে? আমি ধর নিচের দিকে ফর্মুলাটা লিখতে যাচ্ছি, তাহলে কিভাবে লিখবো? আমাদের ওয়াই নিচের দিকে আছে, তাহলে এটা পজিটিভ, কিন্তু বি সাইন থেটা এটা উপরের দিকে, ফলে একে আমরা মাইনাস দিব, বিপরীত করে দিলাম, অর্থাৎ একে নিচে নিয়ে আসলাম, বি সাইন থেটা, ঠিক আছে? এগুলো না বুঝলে আগে লেকচার গুলো দেখবা, ডিটেলস আলোচনা করা হয়েছে। প্লাস হাফ জি টি স্কয়ার, যেহেতু জি নিচের দিকে আছে। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখানে আমাদের নোন হচ্ছে y, b, থেটা, অর্থাৎ দেখো এখানে আমি যদি বসাই 2 ইকুয়ালস টু মাইনাস b, b এর মানটা কত? b এর মানটা হচ্ছে 20। এখানে কোথাও বলি না, একটি বলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 ms ব্যাগে আঘাত করে। আচ্ছা, ব্যাগটা দেওয়া ছিল, ঠিক আছে? এখন ব্যাগের মানটা হচ্ছে 20 এবং কোণের মানটা হচ্ছে sin 30 ইন্টু টি প্লাস হাফ জি কে 4.9 টি স্কয়ার লিখতে পারবো। এখানে একটা দ্বিঘাতী সমীকরণ হচ্ছে, দেখো মাইনাস 20 ইন্টু সাইন 30 মানে হচ্ছে হাফ টেন টি মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই যে দ্বিঘাতীটা দেখতেছো, এই দ্বিঘাতীটা সলভ করলে তুমি টি এর দুইটা মান পাবা এবং টি এর
পজিটিভ মানটাকে রাখবা, নেগেটিভ মানটাকে রাখবা না। এর কারণটা কি, তুমি এখান থেকে বলটাকে এখানে নিচ্ছ। সো এই যে এখানে ইন্টারভ্যাল 5 সেকেন্ড বা 6 সেকেন্ড, এটা একটা ফিজিক্যাল মিনিং আছে যে টাইম যাচ্ছে, এটা টাইম পিরিয়ড, টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে। কিন্তু নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে, নেগেটিভ ইন্টারভ্যাল তো আসলে হয় না, ফিজিক্সে ডিফাইন না। তাহলে এজন্য টি এর মানটা ঋণাত্মক হবে না, ঠিক আছে। আর 2 নম্বর প্রবলেমটা ছিল হচ্ছে ফিল্ডার এবং ব্যাটসম্যানের মধ্যবর্তী দূরত্বটা কত, অর্থাৎ এক্স এর মানটা বের করতে হবে। দেখো এখান থেকে তুমি ফার্স্টের ইকুয়েশন থেকে আগের মতো টি এর মানটা পাইছো, এখন টি এর মান যদি পাও, এক্স এর মান ইজিলি পাবা, সেটা হচ্ছে এক্স সমান বি কস থিটা ইনটু টি। এখানে যে টি টা পাইছো এটা বসাই দিলে হয়ে যায়। বি এর মানটা হচ্ছে 20 cos 30 ইনটু টাইম, টাইম যেটা ওই যে এখান থেকে সলভ করবা, এটা বসাই দিবা, তাহলে তুমি ফিল্ডারের মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাবে। দেখো আমরা যে তিনটা প্রবলেমে সেম জিনিস নিয়ে, এই যে ওয়াই থেকে তুমি টি বের করো বা এক্স থেকে টি বের করো, এটা অন্য ইকুয়েশনে ইনপুট দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। ম্যাক্সিমাম সিকিউ কিন্তু তোমার এরকমই আসে। আচ্ছা, মজা হচ্ছে না কেন? আচ্ছা, এরপর আমরা একটা প্রবলেম দেখবো। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেমটা দেখো। এটা হচ্ছে পাহাড় নিয়ে, এটা এসএসসি এর জন্য ইম্পর্টেন্ট বলা যায়। দেখো 60 মিটার উচ্চতা বিশিষ্ট 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের চূড়া হতে একটি গুলিকে 25 ms বেগে 25 ms বেগে একটি গুলি আনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবং এটা থেকে দুটো কোশ্চেন দেওয়া আছে। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে, এই যে গুলিটা নিক্ষেপ করা হয়েছে এটার সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা কত। সিনারিওটা আগে ড্র করো প্রবলেমের। দেখো এটা হচ্ছে আমাদের সেই পাহাড়, আর এখানে একটা আমাদের ধরো গুলি আছে বা বল আছে, ঠিক আছে। এটা কি করবে, এভাবে করে মারা হবে, মারলে এটা ধীরে ধীরে উপরে গিয়ে নিচে আসবে। এখন বললেই সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে সর্বোচ্চ উচ্চতা কতটুকু, এতটুকু না, এটা পুরোটা। এখন তুমি এইচ এর ফর্মুলাটা, যে ফর্মুলাটা আমরা প্রথমে শিখছিলাম, ওটা বসাই দিলে কিন্তু তুমি উচ্চতা পেয়ে যাওয়ার কথা। এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা ছিল ইউ স্কোয়ার বাই 2g। এখন আমাদের যেহেতু উল্লম্ব বেগের মানটা হচ্ছে ইউ সাইন থিটা, ফলে আমাদের ফর্মুলাটা হবে ইউ স্কোয়ার সাইন থিটা। আমাদের উল্লম্ব বেগ, এটা হচ্ছে আনুভূমিক বেগ, উল্লম্ব বেগটা ইউ সাইন থিটা, আর এটা ইউ কস থিটা, ঠিক আছে, এটা ইউ। এখন এটা বসাই দিলে কি আসলে সর্বোচ্চ উচ্চতা হবে? এই ফর্মুলাটা কখন ভ্যালিড? এটা ভ্যালিড হচ্ছে এখান থেকে মারা হয়েছে এবং প্লাসটা এখানে ফেরত আসছে, ফলে এখানে যে এইচ এর মানটা সেটাই হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। এখানে কেসটা দেখো, এখান থেকে মারা হয়েছে, বলটা এখানে গিয়ে পড়ছে, ফলে এই দুইটা কেস কিন্তু সেম না। তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই ফর্মুলাটা খাটাতে পারো। এই ফর্মুলাটা খাটবে কতটুকুর জন্য, এখান থেকে মারা হয়েছে এবং এই জায়গায় ফিরে আসছে, অর্থাৎ যখন সরণ শূন্য হয়েছে টোটাল, তখন এতটুকুর জন্য তুমি যে টাইমটা পাবা টি, সেটা হচ্ছে, তুমি এটার জন্য বিচরণকালে যদি ফর্মুলাটা খাটাও, তাহলে টাইমটা কি মিন করবে বিচরণকালে, এখান থেকে এখানে আসতে যে টাইমটা সেটা, এখান থেকে এখানে আসতে যে টাইমটা ওটা বড় হাতের টি না, ঠিক আছে। কারণ এটা আমরা
প্রমাণই করছিলাম যেখান থেকে মারা হবে সেখানে আসবে। ফলে তুমি টি এর ক্ষেত্রে যে কেস, এইচ এর ক্ষেত্রে সে কেস। এইচ এর ক্ষেত্রে তাহলে এখানে ডিরেক্ট যদি ফর্মুলা বসাও সেটা এখান থেকে তোমাকে এখানে আনবে, এখান থেকে তোমাকে এখানে আনবে না। তাহলে উচ্চতাটা কিভাবে বের করা যায়? উচ্চতা বের করবা হচ্ছে, দেখো তুমি এই 60 মিটার এটা কিন্তু জানো, এখান থেকে এখানের উচ্চতাটা। তো এখানের সাথে তুমি যদি h যোগ করে দাও তাহলে তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবে। ফলে তুমি এখানের সাথে জাস্ট 60 যোগ করে দাও তাহলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, 60, এটা 60 মিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর প্রবলেমে চলে যাই। দেখো 2 নম্বর প্রবলেমটা কি বলছে। এখান থেকে 2 নম্বর প্রবলেমটা বলছে যে এই বিন্দু থেকে আমরা যদি একটা একই বেগে একটা আণবিকভাবে গুলি নিক্ষেপ করা হয় সেটাও কি একই সময়ে ভূমিতে পৌঁছাবে কিনা। দেখো প্রশ্নটা আমি একটু লিখি যে অন্য একটি গুলিকে একই বেগে আণবিকভাবে নিক্ষেপ করা হলে উভয় এর সময়ের ব্যবধান কত। ঠিক আছে, সময়ের ব্যবধান কত, অর্থাৎ প্রথম কেসে যে টাইমটা পাবো এবং দ্বিতীয় কেসে যে টাইমটা পাবো দুইটার ডিফারেন্স কত। প্রথম কেসের জন্য টাইমটা কিভাবে পাবো, প্রথম কেসের জন্য আমাদের ফর্মুলা আমরা জানি যে ফর্মুলা কাটাবো হচ্ছে y সমান মাইনাস বি সাইন থিটা বাই ইউ ইন্টু টি। ইউ এর মানটা কেন নেগেটিভ, যেহেতু উপরের দিকে ইউ এবং আমরা সূত্র কাটাচ্ছি নিচের দিকে। ঠিক আছে, এখানে ইউ এর মানটা হচ্ছে 60। ঠিক আছে, মাইনাস ইউ এর মানটা কত, ইউ এর মানটা হচ্ছে 25 sin এটা 53 থিটার মান ইনটু টি প্লাস 4.9 জি টি স্কয়ার। আবার একটা দিকে দিয়েছে, এখান থেকে টি এর মানটা পাবা। তাহলে তুমি এখানে টিটা যেটা বের করতেছো এটার পরিচয়টা কি, সেটা পরিচয় হচ্ছে এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগতেছে সেটা, অর্থাৎ তুমি সরণ কিন্তু 60 কনসিডার করছো এবং সরণটা কি ইনিশিয়াল থেকে ফাইনাল, এই এই সরণটা, এবং এই সরণটার যেটা উল্লম্ব সরণ সেটাই তুমি ক্যালকুলেট করতেছো। ঠিক আছে, এখন এটা গেল ফার্স্ট কেসের জন্য। এখন সেকেন্ড কেসের জন্য কিভাবে করবা, সেকেন্ড কেসের জন্য কি করবা, সেকেন্ড কেসের জন্য ফর্মুলাটা ইজি হবে। সেটা হচ্ছে এর জন্য এক্স অক্ষে যখন যাবে, আচ্ছা এর জন্য ওয়াই অক্ষে তো ফর্মুলাটা খাটাবা, ওয়াই সমান হাফ জিটি স্কয়ার এবং ইউ এর মানটা হচ্ছে 0, কারণ আদি বেগ নাই, এটা পড়ন্ত বস্তুর মতো কাজ করবে, আগেও এটা ডিল করছে আসলে, এভাবে করে করবে। ঠিক আছে, এখানে টি এর মানটা কত হবে, রুট ওভার অফ 2 ওয়াই বাই জি। এখানে ওয়াই এর পরিচয়টা কি 60 মিটার, সেও কিন্তু 60 মিটার কভার করতেছে, কিন্তু এর শুধু শুরুতে আনুভূমিক বেগ ছিল আর এটা উল্লম্ব বেগ ছিল। ঠিক আছে, এখন দুইটার যে টাইম পাইছো এই টাইমের ডিফারেন্সটা তুমি বের করে নিলে ইজিলি ম্যাথটা হয়ে যাবে। যদি আমরা এনার্জি দিয়ে করার চেষ্টা করি, যারা এনার্জি নিয়ে জানো, যারা চ্যাপ্টারটা শুরু করছো বা ফিজিক্স পড়া শুরু করছো তারা হয়তো এনার্জির ইকুয়েশন জানো না, এনার্জি কনজারভেশন এই ল গুলো জানো না, কিন্তু যারা জানো তারা চাইলে এনার্জি দিয়ে এটা আরো ইজিলি সলভ করতে পারো। কিভাবে সলভ করবে দেখো তো, আমাদের বস্তুটা এখানে ছিল এবং এভাবে মারা হয়েছে, সেইখানে আসবে একটা সময়। ওকে, আমাকে বলছে সর্বোচ্চ উচ্চতা বের করতে। এখন এটা ছিল 60 মিটার এবং এটা ছিল ফাইনাল পয়েন্ট এবং এই এইচ এর মানটা আমার বের করতে হবে। ঠিক আছে, এখন এটা কিভাবে বের করা যায় দেখো তো, আমরা বের করবো কিভাবে দেখো, আমরা এনার্জি কনজারভেশন ইউজ করব। ইনিশিয়াল সমান ফাইনাল, অর্থাৎ আদিতে যা শক্তি ছিল পর তার শক্তি হবে। ঠিক আছে, এখন এই পয়েন্টে শক্তি এ বিন্দু এবং বি পয়েন্টে শক্তিগুলো আমরা আসলে বসাবো, আর কিছুই না, শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে। এখন এ বিন্দুতে শক্তি কি, এ বিন্দুটা হচ্ছে এম জি এইচ পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি প্লাস হাফ এম ভি স্কয়ার, বি এর মানটা কত 25 স্কয়ার ইকুয়ালস টু এই বিন্দুতে এনার্জি কি কি, এই বিন্দুতে এনার্জি হচ্ছে এম জি ইন্টু এইচ প্লাস হাফ এম ভি স্কয়ার। এখন বি এর পরিচয় কি, এই বিন্দুতে সর্বোচ্চ উচ্চতায় আমাদের ব্যাগটা থাকে শুধু হরিজন্টাল ব্যাগ বা আনুভূমিক ব্যাগ এবং এর মানটা হচ্ছে বি কস থিটা।
তাহলে আমরা এখানে বসাই দিব কি বি কস থেটা। কারণ তুমি এখানে সবগুলা জিনিসই জানো, বি এর মান দেওয়া আছে, থেটার মান দেওয়া আছে, এখন এম এর মান তো জানো না। দেখো সবগুলো এম কিন্তু কাটাকাটি চলে যাবে, সো এনার্জি কনজারভেশন দিয়ে তুমি ইজিলি করতে পারো, এখান থেকে এইচ এর মানটা বের করতে পারবে। ঠিক আছে, যারা একটু অ্যাডভান্স চিন্তা করো তারা এটা করতেই পারবে। ওকে, আচ্ছা তাহলে আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমের জন্য আমরা একটা জিনিস দেখব। দেখো, আমরা সর্বোচ্চ উচ্চতা আর হচ্ছে আনুভূমিক পাল্লা এই দুইটার মধ্যে একটা রিলেশন দেখব। ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে সুন্দর। সেই রিলেশনটা কি দেখো, আর সমান আমরা জানি বি স্কয়ার সাইন টু থেটা, এটাকে আমরা যদি ভেঙে লিখি সাইন থেটা কস থেটা লিখতে পারি ডিভাইডেড বাই জি। এবং এইচ এর পরিচয়টা কি, বি স্কয়ার বাই সাইন স্কয়ার থেটা ডিভাইডেড বাই টু জি। ঠিক আছে, এখন আর কে এইচ দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কি পাবা দেখো, জি জি কেটে যাবে, আর নিচে থাকবে হচ্ছে সাইন থেটা, আর এখানে যে টুটা ছিল ডিভাইডেড বাই এটা উপর উঠে যাবে, আর এর টু টোটাল এখানে 4 হয়ে যাবে, এবং সাইন সাইন কেটে যাবে, কস থাকবে। ঠিক আছে, এবং আর সমান হবে হচ্ছে তোমার সাইন থিটা বাই কস থিটা, এটা হবে কট থিটা, বলে 4 এইচ কট থিটা। এটাই হচ্ছে আর এবং এইচ এর মধ্যে রিলেশন। ঠিক আছে, এই রিলেশনটা রিলেটেড আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে থিটার ভ্যালু, থিটার মান এমসিকিউ মূলত কত হলে আর এবং এইচ সমান হবে। তাহলে এটা কিভাবে করবো, তুমি এই ইকুয়েশনটা জানো, দেন আর সমান এইচ হলে এই ইকুয়েশনে বসাও, তাহলে এইচ সমান 4h cot theta, এখানে এইচ এইচ এ কাটবে, cot theta সমান 1/4। ঠিক আছে, এখান থেকে থেটাটা বের করলে 73 ডিগ্রি বা 76 ডিগ্রি মতো আসে। ঠিক আছে, এরপর হচ্ছে এটা তো পারবাই, এখানে অন্যভাবে এমসিকিউ তে অপশনটা থাকে, তুমি tan থিটা যদি বের করো, tan হচ্ছে cot এর উল্টা, সেটা cot tan থিটা সমান 4 পাবা, ফলে থিটার মানটা tan ইনভার্স 4 এভাবেও লেখা যায়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সো এইভাবেও দেখে নাও, এবং থিটার মানটা তোমরা বের করে নিবা 73 বা 76, এটা কনফার্ম হবে। ঠিক আছে, আচ্ছা এই এতটুকু করলে মূলত তোমার উচ্চতা রিলেটেড যা ম্যাথ আছে, পাথর পাখি কি হিট করবে হ্যান ত্যান যা আছে আসলে পারবা, তুমি যদি একটু মাথা খাটাও আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এটা ব্যাক রিলেটেড ম্যাথ করার চেষ্টা করি। ব্যাক রিলেটেড ম্যাথ গুলো দেখো, একটি ফুটবলকে, এটা আমাদের কত হবে 5 মনে হয় নাকি, একটি ফুটবলকে 30 ms বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো বা কিক করা হলো। 1 সেকেন্ড পর ব্যাক কত, 1 সেকেন্ড পর ব্যাক কত। প্রবলেমটা খুবই ইজি, দেখো তোমার কাছে একটা ফুটবল আছে, এটাকে নিক্ষেপ করছো তুমি কত বেগে, 45 ডিগ্রি কোণে এবং বি বেগে। ঠিক আছে, এটা এবার করে গিয়ে এখানে গিয়ে পড়বে। এখন তোমাকে বললো 1 সেকেন্ড পর ব্যাক কত হবে, এখন শুরুতে কিরকম ব্যাক ছিল দেখো তো, তুমি ব্যাগের উপাংশে ভাঙতে পারো, একটা ব্যাক হচ্ছে বি কস থিটা, একটা হচ্ছে বি সাইন থিটা, অর্থাৎ তোমার এক্স অক্ষে আদি বেগ ছিল বি কস থিটা, যেটার কোনো চেঞ্জ আসবে না, কারণ এদিকে কোনো ত্বরণ নাই, এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে। ঠিক আছে, এখন ওয়াই অক্ষ বরাবর তুমি যদি ফর্মুলা খাটাও, ফর্মুলা কি খাটাবো, বি সমান ইউ প্লাস এ টি। ঠিক আছে, এখন তুমি চাচ্ছ 1 সেকেন্ড পর ব্যাক কত, এটা বোঝার জন্য, তাহলে বি এর মানটা বের করবা, ইউ কত উপরের দিকে, এবং এটার মান হচ্ছে বি সাইন থিটা। আচ্ছা এটা ইউ দি, ঠিক আছে, দুইটা মিলে যাচ্ছে, এটা ইউ দি, ইউ সাইন থিটা, এবং এটার ডিরেকশন হচ্ছে উপরের দিকে, ধরো আমি ফর্মুলাটা উপর দিয়ে খাটাচ্ছি, তো গ্র্যাভিটি নিচের দিকে আছে, এটাকে আমরা উপর দিয়ে খাটানোর জন্য জিটাকে উপরে নিয়ে যাব বিপরীত দিয়ে, বিপরীত ভেক্টর, সেটা মাইনাস জি হয়ে যাবে, মাইনাস জিটি। এখানে যদি আমি টি এর মানটা বসাই দিই, ইউ এর মান হচ্ছে 30 সাইন 45, এটা 9.8 ইন্টু
1, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করলে by টা পাওয়া যাবে। bx এর মান কত হবে, 1 সেকেন্ড পরে bx এর মানটা কত হবে, সেম b cos θ হবে। কেন বলতো, বা u cos θ হবে, এর কারণে x অক্ষে ব্যাগের কোনো চেঞ্জ আসে না, ফলে 30 cos 45, ফলে তোমার 1 সেকেন্ডে ধরে এখানে চলে আসছে এই বিন্দুতে। দেখো এই বিন্দুতে তোমার তাহলে ব্যাগটা হচ্ছে bx আর এটা হচ্ছে by, তুমি বের করছো। এখন তোমার ব্যাগ বের করতে বলছে, ব্যাগ মানে কি, এই দুইটা সমষ্টি না, এই দুইটা সমষ্টি কিভাবে বের করবা, একটা ব্যাগ আছে by এভাবে, একটা আছে bx x অক্ষ বরাবর। এখন এই ব্যাগ টোটাল ব্যাগটা কত হবে, টোটাল ব্যাগ হবে এটা নিশ্চয়ই, এবং এটা হবে এই দুইটার কি লব্ধি ব্যাগ। আমরা এটাকে সমান ভেক্টর ধরে by টাকে এদিকে নিয়ে আসতে পারি, ফলে আমাদের b এর মানটা হবে হচ্ছে √bx স্কয়ার প্লাস by স্কয়ার, ঠিক আছে। এখন অনেকে এতটুকুতে শেষ করে দিবে, কিন্তু এতটুকুতে শেষ করবা না, ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি যার মানও আছে দিকও আছে। তাহলে দিক কিভাবে বের করবা, দেখো ধরো তুমি আনুভূমিকের সাথে কোণটা θ ধরছো, ফলে b এর মান কোণটা কত হবে, তুমি যদি tan θ অ্যাপ্লাই করো, tan θ সমান তুমি কি লিখতে পারবা, tan θ সমান হচ্ছে by বাই bx। এখান থেকে তুমি থিটাটা ইজিলি বের করে ফেলতে পারবা, tan ইনভার্স অফ by বাই bx। সো এতটুকু করবা, নাইলে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে। কারণ অনেক সময় দেখবা তুমি এখানে একটা সার্টেন টাইম পর তোমাকে ব্যাক বের করতে দিচ্ছে, ঠিক আছে। এখন কোন একটা সার্টেন টাইম পর তোমাকে বললো যে এখানে x অক্ষের ব্যাকটা তোমাকে বলে দিচ্ছে, bx টা বলে দিচ্ছে, এখন তোমাকে কোনোভাবে বললো যে by বের করতে, তাহলে তুমি কি করবা, তুমি bx, ধরো তোমাকে bx জানা, এবং bx এর সাথে হরিজন্টালের সাথে যে কোণটা উৎপন্ন করে এটাও দেয়া আছে, ঠিক আছে। এটা 18 সালের একটা কোয়েশ্চেন ছিল এসএসসির। আমি তোমাকে পুরো কোয়েশ্চেনটা বলতেছি না, কিন্তু তুমি ফিল করার চেষ্টা করো যে কোন একটা সার্টেন কোন একটা পি বিন্দুতে তোমাকে bx বলে দিল। bx বলার অর্থ কি, bx বলার অর্থ হচ্ছে bx সমান b cos θ, এটা ধরো তোমাকে বলে দিল 50, 50 বলে দিলে কত বেগে নিক্ষেপ করছিল এটা যদি তুমি জানো, থেটার মানটাও এখান থেকে পেয়ে যাবে, কত মানে নিক্ষেপ করছে, ঠিক আছে। তুমি bx জানো, তো bx জানো, তোমাকে by বের করতে বলছে, কিভাবে বের করবো, তুমি bx এবং b এর সাথে রিলেশন জানো না, এই যে রিলেশনটা, এই রিলেশনটা তুমি ইউজ করতে পারো, অথবা tan থিটা সমান তুমি কি করবা, by বাই bx এটা জানো, এটা যদি ইউজ করো by টা হবে তোমার bx ইনটু tan থিটা, ঠিক আছে। সো তুমি দিক নির্ণয়ের ফর্মুলাটাতে একটু কনফার্ম হয়ে নাও যে আমি এটা ইউজ করতে পারি। এটা যদি না দেখো তাহলে তোমার হবে কি, এই যে এই ধরনের কোয়েশ্চেন আসলে তুমি আর পারবা না, ঠিক আছে। সো ব্যাক রিলেটেড কোয়েশ্চেন গুলো আসলে ইজি। আর আরেকটা কোয়েশ্চেন আসলে অবশ্য আসে, সেটা হচ্ছে আমার খুব একটা মনে নাই, দেখো তাও বলতেছি। একটা বস্তুকে হচ্ছে যেটা কোণে বিবেগে নিক্ষেপ করা হলো, ঠিক আছে। এখন তোমাকে বললো 10 মিটার উচ্চতায় বস্তুটার ব্যাগ নির্ণয় করো, 10 মিটার উচ্চতায় বস্তুটার ব্যাগ নির্ণয় করো, ঠিক আছে। এখন 10 মিটার উচ্চতায় বস্তুটা দেখবা, তুমি যদি 10 মিটার উচ্চতায়, আচ্ছা ধরো তুমি হচ্ছে বি হচ্ছে ধরো 100 এমএস ব্যাগে নিক্ষেপ করা হলো, এবং এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। আমি প্রশ্নটা লিখতেছি না, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, যে বস্তুটা নিক্ষেপ করার পর 10 মিটার উচ্চতায় যখন থাকে তখন এর ব্যাগের মানটা কত এটা বের করতে বলছে, ঠিক আছে। আর 10 মিটার উচ্চতায় কত টাইমে থাকে এটা যদি আমি জানি, তাহলে 5 নাম্বার প্রবলেমের মতো আমি কিন্তু বের করতে পারবো, কারণ ব্যাগ বের করতে আমার লাগবে টাইম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার টাইমটা কিভাবে বের করা যায়, তুমি y এর মান জানো 10, তাহলে y এর ফর্মুলাটা খাটাও, b sin থিটা ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার, যেহেতু উপরে খাটাচ্ছ, ঠিক আছে। এখন এখানে দিবা হচ্ছে 10, আর b এর মানটা হচ্ছে 100, আমি এক্সাক্ট মান নিই নাই, ঠিক আছে। আমি এটা বলার কারণটা হচ্ছে তুমি এখান থেকে t এর মানটা প্লাস মাইনাস পাইছো, তাহলে মাইনাসটা কেটে দিবা, এটা ঠিক আছে। বাট তুমি t এর মানটা দুইটাই প্লাস পাইছো, তাহলে কি করবা, এটা তার কি মিন করে, দুইটা প্লাস পাওয়ার অর্থ হচ্ছে এই বস্তুটা 10 মিটার উচ্চতায় দুইবার ছিল, 2 সেকেন্ড সময় একবার ছিল, ধরো 8 সেকেন্ড সময় একবার ছিল, তাহলে এই পজিশনে একবার, এই পজিশনে একবার, কারণ এটা মিড বিন্দুর সাপেক্ষে মধ্যবিন্দুর সাপেক্ষে এটা সিমেট্রিক, ঠিক আছে।
তাহলে দুইটা সময় তার কিন্তু তোমার ব্যাক ব্যাক করতে হবে, একটা সময় ব্যাকটা পজিটিভ পাবা, আরেকটা সময় ব্যাকটা কেমন পাবা, নেগেটিভ পাবা। ফলে টি এর মান যদি দুইটা পাও, এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। এই জন্যই এই কথাটা বললাম, ঠিক আছে? আশা করি প্রবলেম গুলো বুঝতে পারছো, এবং কোনো কিছু যদি বোঝা না যায় তাহলে কমেন্ট করবো, তাহলে আমরা চেষ্টা করবো যথাসাধ্য বোঝানো। ঠিক আছে, আজকের লেকচারে এতটুকু।